এই গল্পটা শুরু করার আগে একবার চারিপাশে তাকাও। যদি এখন রাত হয় আর তুমি যদি একা থাকো, তাহলে এখানেই থামতে পারো। কারণ এই গল্পটি শোনার পরে অনেকেই বলেছেন তারা আর রাতে আগের মতো ঘুমাতে পারে না। কেউ কেউ তো বলেছেন গল্প শেষ হওয়ার পরেই তারা দরজার ওপাশ থেকে নিজের নাম শুনতে পায়। চলো, বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। কলকাতার একটি বাস স্টপ থেকে গল্পটি শুরু হয়। দিনের বেলায় লোকজন আসে যায়, কিন্তু সূর্য ডোবার পর বাস থামলেও কেউ নামে না। ড্রাইভার চোখ বন্ধ করে রাখে, কন্ডাক্টর ঘন্টা বাজায় না, কারণ বাস স্টপের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে একটা পুরাতন বাড়ি। সেখানে সবাই নাম জানে না, শুধু বলে ওই বাড়ি। কেউ জানতেও চায় না, কারণ নাম জানলেই নাকি বাড়িটি তার সাথে অন্যরকম আচরণ শুরু করে। আমার নাম অরিজিৎ। আমি ইউটিউবের জন্য বেঙ্গলি হরর অডিও স্টোরি বানাই। ভূত, রহস্য, ভয় এসব আমার কাছে এক কন্টেন্ট ছাড়া আর কিছুই ছিল না, যতক্ষণ না আমি ওই বাড়িতে গিয়েছিলাম। সেই দিন রাত 9টার নাগাদ আমার কাছে একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, তুই শেষ বাস স্টপের গল্প বানাস, কিন্তু বাড়িটির ভেতরে ঢুকিস না। মেসেজের শেষে একটা লাইন ছিল, সেটা আমি তখন গুরুত্ব দেইনি। শেষ লাইনে লেখা ছিল, ওখানে ঢুকলে গল্প তোর আর নিয়ন্ত্রণে থাকবে না। আমি সেদিন ভেবেছিলাম এটা হয়তো আমার কোনো এক বন্ধু আমাকে ভয় দেখানোর জন্য এই মেসেজটা করেছে। এগুলো দিকে আমি খেয়াল না করে সেই বাড়িটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দিন হলেই আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি আর ভিডিও বানাচ্ছি না, তাই আজকে যে কোনো মূল্যে ওই বাড়িটিতে গিয়ে আমার একটি ভিডিও বানাতেই হবে। মনের মধ্যে জেদ নিয়েই আমি রাত 10টার দিকে রওনা হলাম। আমার সেখানে যেতে যেতে 50 মিনিট লেগে গেল। তারপর আমি শেষমেশ সেই বাস স্টপে গিয়ে থামলাম। আশেপাশে অদ্ভুত নীরবতা, পাখির শব্দ নেই, কুকুরের ডাক নেই, এমনকি আমার নিজের পায়ের শব্দও যেন সেখানে শোনা যাচ্ছে না। বাড়িটির সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল এই জায়গায় বাতাসও থেমে আছে। ক্যামেরা অন করলাম, ঠিক তখনই পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ। ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হয়নি। সেটা যেন আমার ঘাড়ের ঠিক পেছনেই। বাড়িতে ঢোকার জন্য বাড়ির দরজায় হাত দিতেই শিকল হঠাৎ করে খুলে গেল, কোনো শব্দ ছাড়াই। ভেতরে ঢুকতেই ঠান্ডা আর অন্ধকার। মেঝেতে পায়ের নিচে যেন ভেজা কিছু। লাইট জ্বালাতেই দেখি মেঝেতে হাতের ছাপ, ছোট ছোট হাত, যেন কোনো বাচ্চা বারবার হামাগুড়ি দিয়েছে। দেয়ালে নখের আঁচড়। ঘরের মাঝখানে একটা আয়না। আয়নার নিজের মুখ দেখে আমার বুক কেঁপে উঠল, কারণ আমি একা ছিলাম না, আমার পেছনে কেউ দাঁড়িয়েছিল। আমি ঘুরে তাকাতেই আয়না ফেটে গেল। ওপর থেকে তখন ভারী পায়ের শব্দ নামতে শুরু করলো, অথচ বাড়িটি ছিল একতলা। প্রতিটি ধাপের শব্দ আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। সঙ্গে একটা মেয়ের কণ্ঠ খুব শান্ত গলায় বলছিল, 12টা বাজতে আর দেরি নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা 59 বাজে। আমার মাথার ভেতরে তখন শুধু একটাই কথা ঘুরছিল, এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে। কিন্তু দরজার সামনে গিয়ে দেখি দরজা নেই, সেখানে এখন একটা দেয়াল। দেয়ালের গায়ে লেখা, যে ঢোকে সে আর বেরোতে পারে না। হঠাৎ করেই ঘরের কোণ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। মেয়েটির চুল মাটি পর্যন্ত ঠেকে আছে, মুখটা ঝুলে আছে, যেন হাড়ের সাথে ঠিকমতো লাগানো নয়। চোখ দুটো ফাঁকা, কিন্তু সে তাকিয়ে আছে আমার দিকে না, আমার পেছনের দিকে। সে ফিসফিস করে বলল, তুমিও কি গল্প বানাতে এসেছো? আমি কিছু বলার আগেই সে চিৎকার করে উঠল। সেই চিৎকারে মনে হলো বাড়িটির দেওয়াল কাঁপছে। দেওয়াল থেকে একে একে মুখ বেরোতে লাগলো। পুরুষ, নারী, বাচ্চা সবাই চিৎকার করছে একসাথে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছিল আমার পা মেঝেতে আটকে গেছে। তখনই বুঝতে পারলাম এই বাড়িটির গল্প এই বাড়ির মেঝেতেই লুকানো আছে। মেঝের ভেজা জিনিসটি রক্ত না, ওটাই গল্প, শুকিয়ে যাওয়া গল্প। যারা এখান থেকে আর বেরোতে পারেনি তাদের গল্প। মেয়েটি তখন আমার সামনে এসে দাঁড়ালো। মেয়েটির মুখ ধীরে ধীরে বদলাতে লাগলো।
সেই মুখটা আমার নিজের মুখের মতো হয়ে গেল। সে বলল, তুই যখন গল্প বলবি তখন তুই এখানেই থাকবি, আর যারা শুনবে তারা আসবে। হঠাৎ করেই সব অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারিয়েছিলাম কিনা জানি না। যখন চোখ খুললাম আমি শেষ বাসস্টপে দাঁড়িয়ে। সকাল হয়ে গেছে, একজন মানুষ আমার কাছে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো সব স্বপ্ন, কিন্তু তখনও আমার হাতে ক্যামেরা ছিল। ক্যামেরার ভেতরে একটা ভিডিও ছিল। আমি খুলে দেখিনি, দেখার সাহসই হয়নি। আজ এতদিন পর আমি গল্পটি বলছি। আমি নিজেও জানি না এটা স্বপ্ন নাকি সত্যি ছিল। শুধু এটুকুই জানি, যখন রাত 12টা বাজে আমার কানের কাছে একটা মেয়ের কণ্ঠ আসে। খুব শান্ত গলায় সে বলে, আরেকটা গল্প শুনবি? আজকের গল্পটি এ পর্যন্ত। কি যদি এই গল্পটি ভালো লাগে, একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করো। আর তোমার যদি এমন কোনো গল্প জানা থাকে তা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। তোমার গল্পের উপরে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে।